আল্লাহ পাক আওলাদে রসুলকে এমনভাবে যাচাই করছেন যে যাচাইয়ের মধ্যে আওলাদে রসুলরা উত্তীর্ণ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ ইসলামকে জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা ইব্রাহিম ইসমাইল নবীর কুরবানি হয় জান্নাতি দুম্বা দ্বারা সমাপ্ত। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের দুম্বা দিয়া বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি সমাপ্ত হয়েছে। ছেলেরে কোরবানি করতে হয় নাই। আল্লাহ চাইছে অন্তরের মধ্যে বাবা ইব্রাহিমের সন্তানের মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? বলেন না সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আপন ছেলে ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য বারবার চেষ্টা করলেন। আল্লাহ বলেন, জিবরিল আমি যাচাই করেছি ইব্রাহিম নবীর অন্তরে আমি আল্লাহর মায়া বেশি না সন্তানের মায়া বেশি। আমি যাচাইয়ের মধ্যে পরীক্ষা দেখছি তিনি পাশ করে ফেলেছেন। এখানে ইসমাইল নবীর কোরবানি দরকার নাই, আপনি একটা জান্নাতি দুম্বা শোয়া দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে বাবা ইব্রাহিম যখন জবাই করলেন, তিনি দেখতেছেন একটা দুম্বা জবাই হয়েছে। তিনি বললেন, আল্লাহ গো, আমার কুরবানি কি কবুল হবে না? আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমি আপনার অন্তর যাচাই করে দেখেছি, ইসমাইলের মায়া নাই, আমি আল্লাহর মায়া আছে। আমি আল্লাহর পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গেছেন, আপনার সন্তান কুরবানি হবে না, আমি জান্নাতি দুম্বা দ্বারা আপনার কুরবানিকে সমাপ্ত করলাম। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মুহররমের 10 তারিখ আমার নবীজির কলিজার টুকরা, নবীজির নাতি, জান্নাতের সরদার, আমার নবীজি যাকে কণ্ঠ মুবারকে সুমা দিয়েছেন, আমার নবী যাকে কোলে নিয়ে বড় করেছেন, আমার নবী যার শানে কুরআনী পাকের না আয়াত কারিমা তেলাওয়াত করেছেন, আমার নবী যার স্মরণে এত সম্মানিত কথা বলেছেন, ওই ইমামে পাক হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্থানে আল্লাহ কোন জান্নাতি দুম্বা দিয়া শেষ করে নাই। আল্লাহ তিনার শেরকে কুরবানি করে কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা করেছে। সুবহানাল্লাহ।